হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, হাসি খুশি আছো। আমিও কিন্তু বেশ ভালোই আছি। আর প্রতিদিনের মতো আজকেও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো সকাল থেকে আমি সকাল থেকে যা যা কাজকর্ম করেছি সেগুলো কিন্তু কোনো দেখাইনি। আর এই তাকটা জানো তো, এই যেই রুমটাতে ও টেবিলটা রেখে কাজ টাজ করে, সেই টেবিলটা অনেক দিন ধরেই ভাবছি পরিষ্কার করব, আর সেভাবে সময় হয়ে উঠছে না। অনেক কিছুই ভেবে রেখেছি, এটা এখানে এইভাবে চেঞ্জ করব, এটা এইভাবে চেঞ্জ করব, কিন্তু সময় থাকবে তবে তো করব। সময় মানে কি, প্রতিদিনে যা রান্না বান্না, মানে ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, তারপর ছোট বাচ্চা থাকলে যা হয় আর কি, সেটা তো সবাই জেনে থাকো। ছোট বাচ্চা থাকতে গেলে কিন্তু ওদেরকে একটু সময় দিতে হয়। তো তার জন্য সেভাবে আর কিন্তু কোনো কাজই এক্সট্রা কাজগুলো করা হচ্ছে না। তো আজকে ভাবলাম আজকে সানডে, তো আজকে এই কাজটা করে ফেলি। আর সানডেতে কি সুবিধা, সানডের দিন কিন্তু আমাদের বাড়িতে যখনই চিকেন হয়, সানডেতে চিকেনটা হয়, আর তাছাড়া এমনিতেও যখন চিকেন হয়, তো চিকেনটা কিন্তু আমার হাজব্যান্ডই রান্না করে। তো তাহলে আমার অনেকটা হেল্প হয়। তো আজকে ভাবলাম তাহলে আর সেরকম কিছু রান্না ঝামেলা রাখবো না, শুধু চিকেনটাই করব। চিকেনটাতে একটু আলু দিয়ে আর ভাত করব, আর সেরকম কিছু করব না। তো সবজি রয়েছে, তো সবজি রইলেও আমি ভাবছি আর এখন কিছু করব না, কেন এই দিকগুলো একটু একটু করে আস্তে আস্তে পরিষ্কার করি। আর এখন যে পরিষ্কারটা করছি আর কি, তো আর তো পুজোতে সেরকম সময় নেই, তো পুজো তো চলে এসছে, তো ভালোই হয়েছে, একবারে ঝাড়া মোছাটাও হয়ে যাচ্ছে। আর পুজোর আগে যদি করি তো একটু হালকা হালকা করে নেবো, ডাস্টিং টাইপের আর কি। তো দেখো, আমি তো এখানে যা যা ছিল সব সরিয়ে নিয়েছি, আর একটা মোছামুছি করে নিউজ পেপার পেতেছি। আর আমি সেদিন একটা রবার্ট ক্লথ পেতে নিয়ে এসেছি, প্লাস্টিকের যে ইয়েগুলো হয় আর কি, ফুল দিয়ে বেশ ভালো রয়েছে, পিঙ্ক কালারের। তো এখন সেটা পাতলাম না, দেখি কোথায় কোথায় পাতবো সেটা এখন কোনো ভাবিনি। তাহলে কিন্তু আমাকে আরেকটাই কিনতে হবে, কেন অনেকগুলোই তাক রয়েছে। তো দেখা যাক কি হয়। তো দেখো, এই যে শোপিসগুলো এদিক ওদিক হয়েছিল, সেগুলোই কিন্তু আমি এক জায়গাতে এনে সাজিয়ে দিলাম। আর এগুলো কিন্তু প্রতিটাই কিন্তু টিচার্স ডেতে পাওয়া। আমি তো তোমাদেরকে অনেকবারই বলেছি, আমাদের বাড়িতে যতই সাজানো জিনিস রয়েছে আর কি, সবগুলোই কিন্তু টিচার্স ডেতে পাওয়া। এগুলো কিন্তু একটাও কেনা নয়। তো দেখো, মাছগুলো যেহেতু মানে নেই আর কি, মাছগুলো তো মারা গেছে, তো ওই মাছের যে অ্যাকোরিয়ামটা রয়েছে সেটা আমি এখানে রেখে দিলাম। আর সাদার ভিতর একটা লাল মানে কালারিং টাইপের দেখতে গেলে বেশ ভালো লাগবে, ওই জন্যই। তো দেখো, আগের যে 3টে মানি প্ল্যান্ট ছিল সেগুলোরও জল চেঞ্জ করে নিলাম, আর মানি প্ল্যান্টের গাছগুলো একটু ধুয়ে নিয়েছি জলে। আর দুটো যে কাচের শিশিতে আমি বানিয়েছি, সেটা কিন্তু ওই জায়গাটার জন্যই আমি বানিয়েছিলাম। তো আজকে ভাবলাম যখন পরিষ্কার করেই নিয়েছি, তাহলে কিন্তু এই জলগুলো চেঞ্জ করে পরিষ্কার করে ভালোভাবে রেখে নিই। তো সব আস্তে আস্তে ধুয়ে ধুয়ে রেখে নিচ্ছি এখানে। আর স্মৃতি আমার সাথে এখানে গল্প করছে, যেহেতু আজকে রবিবার দিন, আর সোমবারে ওর ম্যাম বাজার করতে যাবে। যেহেতু পুজোর বাজার, সবাই পুজোর বাজার করতে স্টার্ট করে দিয়েছে এবার আস্তে আস্তে আর কি। তো সেই জন্য ওকে বলেছে রবিবার দিনে সকাল থেকে টিউশনটা পড়িয়ে দিয়ে যাবে। তো সেটার জন্য ওর মনটা ভালো নেই, বলছে আজকে সানডে, আজকে আমি আমার মতো করে কাটাবো আর কি, টিউশনটা পড়বো না। তো সেটার জন্য আমার সাথে কথা বলছে আর কি। তো আমি বললাম ঠিক আছে, জলখাবার খেয়ে চলে যাবি, টিউশনটা পড়ে নিবি, 1-1.5 ঘন্টা তো টিউশন কি আছে। তো তো সেই সবই ও আমার সাথে কথা বলছে। আর আমার যেহেতু রান্নাঘরের মগটা খুব ছোট, ওই জন্য কিন্তু আমি ওকে জল আনতে বললাম। আর ওপরে জানো তো আমাদের কোনো মানে বেসিন নেই, ওই রান্নাঘরের সিঙ্কটাতেই আমরা ইউজ করি। আর বেসিন আছে ও বাথরুমের ভিতরে, তো বাথরুমের ভিতরে খুব একটা যাই না, যখন বাথরুমে যাই তখনই কিন্তু বেসিনটা ইউজ করি। তাছাড়া মানে ডাইনিংয়ের যেমন নিচে ডাইনিংয়ে বেসিন রয়েছে, সে মানে উপরে কিন্তু সেভাবে আলাদা করে এক্সট্রা বেসিন নেই। তো সেই জন্য একটু অসুবিধাও হয়। আর বাথরুমের ভিতরে তো সেরকমভাবে যাওয়াই হয় না, আর বাথরুমে কিন্তু বেসিন রয়েছে। তো দেখো, যেখানে যেখানে যে কাপগুলো ছিল সেই কাপগুলো রেখে নিলাম। দুটো তো সিঁড়ির উপরে রাখি, আর একটা টেবিলের মধ্যে রাখি, তো ওই 3টি যেখানে থাকে সেখানে রেখে নিয়েছি। আর দুটো যে কাচের শেষে তোমরা দেখতে পাচ্ছ, জল দিয়ে বেশি বেশি জল দিয়ে জল চেঞ্জ করে দেখো, এইখানটাতে আমি ভাবলাম শোপিসগুলোর মাঝখানে যদি একটু সবুজের ছোঁয়া থাকে আর কি, তাহলে বেশ ভালো লাগে। আর এই সবুজ কোথায় মানে যদি সবুজ ধরনের যদি গাছ লাগাই আর কি, তাহলে কোথায় ভালো লাগে না বলো, সব জায়গাটাই বেশ সুন্দর লাগে। তো সেই জন্য এখানটার মধ্যে একটু জায়গা করে নিলাম সরিয়ে সরিয়ে। আর আমি আমার মতো করে সাজিয়ে নিয়েছি, কেমন হলো তোমরা কিন্তু জানাবে অবশ্যই। তো দেখো, এখানটা যেমন হয়েছিল আগে কিন্তু শুধু এখানে ফাইলপত্র কাগজপত্র এইসবই থাকতো, আর এখন দেখছি সেভাবে ফাইল রাখা হচ্ছে না। তো উপরে তাকটা ফাইলের জন্য দিয়ে দিয়েছি। আর এই দুটো তাকও ভাবছি আমি আমার মতো করে সাজাবো। তো দেখা যাক, আগে ওকে জিজ্ঞেস করে নেবো, ও যদি কিছু রাখে তাহলে কিন্তু আমি নিতে পারবো না। তো দেখো, স্মৃতি তারপর আসতে অনেকটা বুঝিয়ে বললাম, তখন বললো ঠিক আছে তাহলে আমি
টিউশনে যাব, তাহলে আমি জলখাবারটা দিয়ে দাও। তো জলখাবার রুটি আলু ভাজা করা হয়েছিল, ও কিন্তু রুটি আলু ভাজা খাবেন না, তো আমি খেয়েছিলাম রুটি আলু ভাজা। তো স্মৃতি ব্রেড ছিল আর কি প্যাকেটে, তো ব্রেড ওকে বানিয়ে দিয়েছি আর কি। তো শসা ছিল বাড়িতে, পেঁয়াজ কুচি ছিল, সব কিছু ছিল, কিন্তু ও বললো কিছু নেব না, তো বললাম তখন একটু পেঁয়াজ কুচি নিয়েছি উপর থেকে। তো দেখো ওটার মধ্যে সস একটু মিক্সচার নিয়েছি, নইলেও কিন্তু কখনো কখনো সেও ভাজা দিয়েও নেয়। তো একটু শুধু উপর থেকে পেঁয়াজ দিয়ে দিয়েছি, আর এটা আস্তে করে একটু আমি তাওয়াতে, ননস্টিকের যে তাওয়াটা রয়েছে সেটার মধ্যে আমি কিন্তু সেঁকে নিয়েছি, কোনো চিজ বা কোনো বাটার দিইনি, এমনি হালকা করে সেঁকে নিয়েছি। তো তার মধ্যে ও চিকেনটা নিয়ে চলে এসছে এখানে, আর এখানে কিছুটা বাজার নিয়ে এসেছি, ওল নিয়ে এসেছি, শসা, ফুলকপি, রসুন, আদা, যা যা লাগে আর কি আমাদের সেই সবই নিয়ে এসছে। আর জানো তো ভুট্টাগুলো কিন্তু খাওয়াই হয়নি, শনিবার দিন কিন্তু গণেশ পূজার জন্য খাওয়া হয়নি, আর আজকে তো রবিবার, আজকেও মনে হয় খাওয়া হবে না, কেন আজকে দিদি বলেছে একটু বাজারে যাওয়ার জন্য। তো বিকেল দিকে যদি বাজারে যাই তাহলে তো আস্তে আস্তে রাত হয়ে যাবে, তাহলে আর ভুট্টা টুট্টা কখন খাবো, তো থেকেই যাবে। তো দেখা যাক, আজকে বাজারে বলেছে দিদি যাওয়ার জন্য, বাচ্চাদের ড্রেসগুলো এক এক করে ভাবছি নিয়েই নেব, আর বাজারে তো জানো কতটা ভিড় হয় আর কি। তো দেখো এখানে চিকেনের জন্য কিছুটা মশলা কেটে রেখে মানে রেডি হয়ে গেছে, আর চিকেনের জন্য আলু কাটা হয়েছে আর কি। আর ওই কড়াইটার মধ্যে কিন্তু খুব একটা ভালোভাবে রান্না করতে অসুবিধা মানে হয় না আর কি, বড় বেশি থাকলে, তো ওই জন্য বড় কড়াইটাই বার করে দিয়েছি। এই বড় কড়াইটা যখন কেউ আসে তো মটন যখন রান্না করি তখনই রান্না করি, নইলে কিন্তু বড় কড়াইটার মধ্যে সেভাবে কিছু রান্না বান্না করি না আমি। তো চিকেনটা তো তোমরা জানোই ও রান্না করে, তো ওই জন্য একটু দেখিয়ে দিলাম। আর জানো তো একটা জিনিস আমি দেখেছি, যখনই ও রান্না করে তখনই কিন্তু তেলের কৌটোর মধ্যে তেল থাকে না, তো সেই তেলটা আমি একটু ঢেলে নিলাম। আর দেখো আদা, রসুন আর ওলটা এখানে রেখে নিলাম, আর বাকি সবজিগুলো সব ঝুড়ির মধ্যে ভরে রেখে দিলাম। তো দেখো যেখানের জিনিস এখানে আমি রেখে দিচ্ছি, আর ও যেহেতু রান্নাটা করছে সেই জন্য কিন্তু আজ আমার খুব একটা মনে হচ্ছে না যে আমার কিছু কাজ আছে। এই হালকা ফুলকা ডাস্টিং আর কি, সব জায়গা যেগুলো করে থাকি সেইগুলোই করে নিচ্ছি। আর ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, এগুলো তো করতেই হবে, এগুলো তো প্রতিদিনের কাজ। আর আমি যতটা দেখাচ্ছি ততটার থেকেও মানে বেশি, যে আরও এখানে এখানে যে মানে রুমটার মধ্যে যে 4টা কর্নার রয়েছে, কর্নারগুলোতেও তো কিন্তু শোপিসে থাকে, তো সেইগুলো একটু একটু মুছে নিয়েছি। তো ওইগুলো কিন্তু আর দেখালাম না, ওইগুলো যদি দেখায় তাহলে ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে যাবে। তো সেই জন্য তো দেখো এই যে এখন টেবিলের উপরে একটা কর্নার দেখা যাচ্ছে, ওইভাবে কিন্তু 4টা করে কর্নার, 4টা কর্নারে 4টা না 2টো 3টে করে রয়েছে এক একটা কোণাতে, তো প্রতিটাতে কিন্তু শোপিস রয়েছে, সেইগুলোই কিন্তু একটু একটু মুছে নিয়েছি। আর দেখো এই টেবিলটার মধ্যেও টেবিল ক্লথ তো পাততে চাইছে না, আর নোংরাটা কিন্তু খুবই বসে যাচ্ছে। তো দেখি ওকে বলে দেখবো, যদি ও বলে যে না টেবিল ক্লথের থেকে এমনিতেই আমার বেশি সুবিধা হয় সেই জন্যই। আর দেখো এই পেনদানিটাও কিন্তু টিচার্স ডেতেই পাওয়া, অনেকদিন আগের পাওয়া, কিন্তু টিচার্স ডেতেই পাওয়া আর কি, তো সেটাও ব্যবহার হচ্ছে। আর ওই রুমও একটা দেখেছো কি সুন্দর গিটার টাইপের, সেটাও কিন্তু, এই দেখো এই ঘড়িটাও কিন্তু টিচার্স ডেতে পাওয়া, এটাও একটু মুছে নিলাম। আর এই জায়গাটাতে যে যে দরকার হয় না খুব একটা, সেইগুলোই আছে, আমি ভেবেছিলাম যেগুলো দরকার সেগুলো রাখবো। আর দেখো টেবিল ক্লথটার মধ্যে অনেক কিছু কাজ হয়েছে, সেই জন্যই মুছে নিলাম। আর টেবিল ক্লথ দেখছো তো, এগুলো কিন্তু ডুব্বু হাতে করে নিচের থেকে জেনে বুঝে ছেড়ে দিচ্ছে। আর দেখো এখানে স্মৃতির গেঞ্জিটা ছিঁড়ে গেছে, তো ভাবছি একটা কাজে লাগিয়ে দিই গেঞ্জিটা, এই গেঞ্জিটা আর পরা হবে না। তো আমার স্মৃতির গেঞ্জি সাইজটার হিসাবে মানে আমার যে যে জিনিসটা দরকার সেই জিনিসটা মনে হচ্ছে বেশ ভালো হবে। আমার মিক্সিটা যেহেতু হোয়াইট কালার আর রান্নাঘরে রয়েছে, তো সেই জন্য ভাবছি এই গেঞ্জিটাকে আমি কাজে লাগিয়ে নিই, এটা কাঁচিতে কেটে নিয়ে বেশ ভালো হয় আর কি। তো আমি কিন্তু আর কাটলাম না, কেন এইটুকু গেঞ্জিটা আর কাটাকুটি করিনি, এভাবে কাজে লাগিয়ে দিয়েছি। দেখো আমি এখানে কি করছি বলো তো, গেঞ্জিটাকে একটু ফার্স্টে গার্ডার দিয়ে আটকে দিয়েছি, এখানে তোমরা দড়ি দিয়ে বাঁধতেও পারো, তো আমি কিন্তু বাঁধাবাঁধি করিনি, ওই গার্ডারটা সেভাবে আর ইউজ হয়নি, সেই জন্য কিন্তু গার্ডারের উপরে বেঁধে নিয়েছি। তো দেখো স্মৃতির যে হিসাবে গেঞ্জির সাইজটা আমার মিক্সির সাইজটার হিসাবে বেশ ভালো হয়েছে। আর যদি কারো বড় মিক্সি থাকে তাহলে কিন্তু বড়দের টি শার্টগুলো নিলেও হয়। আমার কিন্তু এটা খুব সুবিধা হয়েছে, আর সেরকমভাবে দেখো খুলতেও কোনো অসুবিধা নেই, আবার ঘুরে লাগাতেও কোনো অসুবিধা নেই, সেই জন্য তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো আমি কিন্তু এটা নিজের থেকে করিনি, এটা আমি একটা ভিডিওতে দেখেছিলাম, সেখান থেকেই করেছি আর কি। তো তাহলে কি হবে, সবসময় তার তেল চিটেটা হবে না, আমাকে তো সবসময় মুছতেই হয় আর কি, সেই জন্যে। আর আমি তো ওইদিকে ওই মিক্সিটা রেখে নিলাম, আর এইদিকে ও রান্না করছিল সেটা একটু তোমাদেরকে ক্যাপচার করে দেখিয়ে দিয়েছি। আর এইদিকে ভাতটাও হচ্ছে, আর আমি কিন্তু শুধু বাইরের কাজই করছি, আজকে রান্নাঘরে কিছু কাজ করিনি। তো দেখো গাছটা লাগাবার জন্য আমি সব মাটি টাটি টপ রেডি করে রেখে নিয়েছি, আর ওকে শুধু ডেকে বললাম তুমি একটু পুঁতে দাও, কেন ও যদি লাগিয়ে দেয় তাহলে কিন্তু আমার বেশি মনটা মানে ভালো হয় আর কি, মনে হয় যে না গাছটা তাহলে গ্রো করবে। দেখো ও এই পেটির মধ্যে তো আমাদের মাটি রয়েছে, আর এই মাটিটা কিন্তু শুধু মাটি নয়, গোবর মাটি না অনেক কিছু মানে সার দেওয়া আর কি, 2 পেটি রয়েছে। এই পেটির ইয়েগুলো মাটিগুলো কিন্তু খুব ভালো, যেটা লাগাবে সেটাই কিন্তু হয়ে যায়। ও কি কি দিয়ে রেডি করে রেখেছে আর কি। তো
তো দেখো এখানে গাছটা লাগিয়ে দিয়েছে আর একটু জল দিয়ে দিলাম আর ভাবছি এটা আবার নিচে নিয়ে যাব, নিচেই রাখবো। তো এখন দেখি একটা দিন ওইখানেই থাকুক আর কি, তারপরে কিন্তু নিচে নিয়ে আসবো। তারপর কিন্তু এটা অনেকক্ষণ পরে আমি স্নান করে নিয়েছি, জলখাবার টলখাবার যা হয় আর কি সব করে নিয়েছি। তারপর ডুগুকে স্নানটা করিয়ে দিয়েছি। আর আজকে থেকে কিন্তু নতুন একটা স্মৃতিতে ড্রয়িং ম্যাম আসবে। তো সেই ড্রয়িং ম্যামটাই আসবে বলে সেটিও কিন্তু তাড়াতাড়ি করে স্নান টান করে নিয়েছে। আর ড্রয়িং ম্যামটা আজকের দিনটা শুধু আমাদের বাড়িতেই করাবে, বাকি দিন কিন্তু পাশের বাড়িতেই করাবে। আগে যখন ড্রয়িং শেখাতো ম্যাম একটা স্যার আসতো তখন কিন্তু আমাদের বাড়িতেই হতো। এইবার কিন্তু বলেছি আর আমাদের বাড়িতে করাবো না, আমাদের বাড়িতে সব বাচ্চারা আসে তো তখন কিন্তু অনেকটাই অসুবিধা হয়। তারপর ডুগুকে জানোই তোমরা, নতুন কাউকে দেখতে গেলে কিন্তু খুব কান্নাকাটি করে। তো তার মধ্যে কিন্তু দেখো ঝুমা আমাদের কাপড় কেচে চলে গেছে, সেই কাপড়গুলোই মেলে নিয়েছি। আর জানো তো আমি এত দেরিতে কাপড় মেলতে উঠি না ছাদে, যখন প্রায় সবার কাপড় তুলে নেই তখন কিন্তু আমি মেলি, মানে প্রায় প্রতিদিন 12টা এইভাবেই আমি কাপড়গুলো মেলি। আর জানো তো আজকে ডুবি করেছে, স্নান করে কিন্তু ঘুমিয়ে গেছে। অন্যদিন যেমন ভাত টাত খেয়ে 1টা-1:30টার সময় ঘুমোয়, আজকে কিন্তু আগেই ঘুমিয়ে গেছে। তো দেখো তারপরে কিন্তু আমি সিদ্দিকে খাবার দিয়ে দিয়েছি। আর ও তো মাছ মাংস হলে আর কিছু চাই না, তো ও তো বেশ ভালোই পছন্দ মতো খাবার পেয়ে গেছে। তো ও খাবারটা ড্রয়িং শেখার পর কিন্তু খেয়েছে। তো এখানে ও মানে খেতে বসে গেছে আর কি। আর দিদি আমাদেরকে ফোন করে বলেছিল আজকে 5টা 5:30টার সময় বাজারে যাব। তো বাজারে গিয়ে তো সেরকম কিছু ভিডিও বানাইনি, তো ওরা লাস্সি খাচ্ছিল, তো সেটাই তোমাদেরকে একটু শেয়ার করলাম। আমরা মিষ্টি কেনার জন্য ঢুকেছিলাম আর কি দোকানে মিষ্টি নিতে। তো সেখানে মিষ্টি নিচ্ছিলাম আর লাস্সি ওরা খেয়েছে, সেটাই দেখিয়ে দিলাম। তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবে। আজকের মতো টাটা।